লাগছে, আমার না আজকে অনেক মজা লাগছে। আজকে আমি কেক খাবো। আজ না মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমার আজকে অনেক মজা লাগছে, আমি আজকে অনেক খুশি। কতদিন মায়ের কাছে কেক খাওয়ার জন্য বায়না করেছি, মা আমাকে কেক কিনেই দেয় না। আজকে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে, তাই আজকে আমি কেক খাবো। আমার আজকে খুব মজা লাগছে, আমি আজকে অনেক খুশি। কি সুন্দর কেকের গ্রান বের হয়েছে। কি মিষ্টি গান। আরে আরে আমি পড়ে গেলাম। এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম। আমার কেক আর আমার হাত থেকে কেকটা পড়ে গেল। মায়ের কাছে কত কান্না করে কেকটা খাওয়ার জন্য নিয়ে এসেছি। এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গেল। আমার কেক, আমার কেকটা পড়ে গেল। এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গেল। আহারে, আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে নিয়ে কিনে আনা কেকটা মাটিতে পড়ে গেল। ইস, মেয়েটা কত কান্না করছে। আমার শিকড়গুলো হয়েছে বাবু। এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকছে শুধু শিকড়গুলো। আমার একটু কথা শোনে না, মেয়েটা পড়ে কি কান্না করছে। এই মেয়ে, একটা কেক পড়ে গেছে বলে এত কান্না করতে হয়? তুমি বাড়িতে যাও, কি আবার টাকা এনে কেক কিনে খাও। কেঁদো না তুমি আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি আর কথা বলো না। তোমার শিকড়ের সাথে হোঁচটকে পড়ে আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তুমি জানো আমি মায়ের কাছ থেকে কত কষ্ট করে কান্না করে টাকাটা নিয়ে এসেছি কেক খাবো বলে, আর তোমার শিকড়ের সাথে হোঁচটকে পড়ে আমার কেকটা মাটিতে পড়ে গেল। তুমি জানো আমরা কত গরিব, আমি কোথা থেকে আনবো এখন কেক খাওয়ার টাকা? হলো না, আমার আর কেক খাওয়া হলো না। তুমি জানো গাছ, এই কেকটা খাওয়ার জন্য আমি কতদিন আমার মায়ের কাছে বায়না করেছি, তারপর আমার মা কেক খেতে টাকা দিয়েছে। আমরা অনেক গরিব। তোমার শিকড়ের সাথে পড়ে আমার সবটা কেক নষ্ট হয়ে গেল। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক গরিব। আমার শিকড়ের সাথে হোঁচটকে পড়ে মেয়ের কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তার আগে আনন্দ ফিরিয়ে দিব। আর অনেকদিন হলো আমি কোনো গরিবদেরকে সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে তখন আমি ওকে সাহায্য করব। শোনো এই মেয়ে, শোনো মেয়ে, আমার জন্য তোমার কষ্ট করে কিনে আনা কেকটা নষ্ট হয়েছে তো, তবে সেই প্রতিকার আমি করব। আমার গাছের ডালে তুমি যে ফুলটা দেখছো, তুমি এই ফুলটা বাড়িতে নিয়ে যাও। এই ফুলটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাটিতে রোপণ করবে। দেখবে তুমি তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার গাছের ফুলটা তুলে নিয়ে যাব, আবার মাটিতে রোপণ করব। টুম্পা, তুই বাড়ির আঙ্গিনার মাটি কেন খোঁড়াখুড়ি করছিস? আর এই ফুলটা কিসের? এই ফুলটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে, আর এই ফুলটা থেকে কেমন ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ আসছে। কোথা থেকে এই ফুল আনলি রে মা টুম্পা? মা, তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর টুম্পা তার মাকে সব ঘটনা খুলে বলল। টুম্পা, তোর মাথা ঠিক আছে তো? তুই এই কি কথা বলিস? গাছ কি কখনো কথা বলতে পারে? গাছ কি কখনো কথা বলতে পারে নাকি? তোর কি শরীর খারাপ করেছে রে মা? এসব উল্টাপাল্টা কথা বলছিস? আর শোন, দিনের বেলা এসব স্বপ্ন দেখা বন্ধ করে হাত মুখ ধুয়ে পড়তে বস ঘরে গিয়ে। আর শোন, আমি পুকুর পাড়ে গেলাম পানি আনতে। মেয়েটার মাথা হয়তো গেছে, কি আজব কথা বলে, গাছ নাকি আবার কথা বলতে পারে। এরপর টুম্পা গাছের বলে দেওয়া কথা মতো অনুযায়ী মাটিতে ফুলটি পুঁতে রাখে। ও মা, এটা আমি কি দেখছি? যেখানে কয়েকদিন আগে ফুলটা পুঁতে রেখেছিলাম সেখানে একটা কেকের গাছ হয়েছে। এই জন্যই তো গাছটা আমাকে বারবার বলেছিল যেন তার কাছ থেকে আমি ফুলটা নিয়ে আসি। গাছটা আমাকে বলেছিল এই ফুলটা রোপণ করলে আমার সব সমস্যা
সমস্যার সমাধান হয়ে যাবে। কি মজা, কি মজা, আমি এখন থেকে রোজ কেক খেতে পারবো। খবরদার মিনা, তুই এই গাছ থেকে কেক পেড়ে খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, আমার কেমন যেন সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না আমাকে কোন গাছের কথা বলেছিলি? চল, আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আমি দেখতে চাই যে কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যে ফুল থেকে কেকের গাছ হয়ে গেল। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুম্পা ও শেফালি শিয়ালিনী সেই গাছের কাছে আসলো। এই যে মা, এই সেই গাছ। এই গাছটাই আমাকে ফুল দিয়েছিল। এই গাছ, কে তুমি? বলো, কেন তুমি আমার মেয়েকে ফুল দিয়েছিলে? আর সেই ফুল থেকে কেকের গাছ হয়েছে। তুমি কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজ করনি তো? আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছিলে বুঝি? নিশ্চয় এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হবে। না না বোন শেফালি শিয়ালিনী, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব, তাই তো আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটা দিয়েছি। মাধ্যমে যে গাছটা হবে সেই গাছের কেক তোমরা খেতে পারবে এবং বাজারে বিক্রি করতে পারবে। আর এই গাছে ধরা কেক বিক্রি করে তোমরা ভালোভাবে চলতে পারবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই শেফালি শিয়ালিনী, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সত্যি তুমি আমাকে সাহায্য করার জন্য এই কেকের গাছ দিয়েছো? তুমি অনেক ভালো গাছ। আমি তোমার এই ঋণ কখনোই ভুলতে পারবো না গাছ। আমি অবশ্যই এই গাছের কেক বাজারে বিক্রি করব। আমাদের সংসারে যে অভাব তা দূর হয়ে যাবে আজ থেকে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই গাছ দিনে দুবার কেক দিবে, একবার দিনে একবার রাতে। দিনে ধরা কেকগুলি তোমরা খাবে ও বাজারে বিক্রি করবে, কিন্তু রাতে যে কেক ধরবে সেটা তোমরা খাবেও না, বিক্রিও করবে না। বুঝেছো? যাও, তোমরা এবার বাড়ি ফিরে যাও। মা মিনা, চল আমরা কেকগুলি পেড়ে বাজারে নিয়ে বিক্রি করি। কেকগুলি দেখে মনে হয় অনেক সুস্বাদু হবে। বাজারে নিয়ে গেলে কেকগুলি সবাই কিনে নিয়ে যাবে। গাছে ধরা কেকগুলি বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। আমাদের কোনো অভাব থাকবে না রে মা টুম্পা। এরপর শেফালি শিয়ালিনী গাছে ধরা কেকগুলি পেড়ে নিয়ে গেল বাজারে বিক্রি করতে। আমি এজন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ সাহায্য করার জন্য কাউকে না কাউকে কিছু না কিছু দিবেই। একদিন আমি ওই গাছের ফুল নষ্ট করেছি বলে ওই গাছ আমাকে অনেক কথা শুনিয়েছিল। গাছ আমাকে অনেক অপমান করেছিল। বলেছিল তার গাছের ফুল ফল দিয়ে গরিবদেরকে সাহায্য করবে, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই গাছ যাকে সাহায্য করবে আমি সেই ফল নষ্ট করে দেব। এই গাছ আজকে কেকের গাছ দিয়ে শেফার মেয়েকে সাহায্য করেছে না? দাঁড়া দেখ, ওই কেকের গাছের সব কেক খেয়ে আমি নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। এই কেকের গাছের সব কেক খেয়ে আমি নষ্ট করে দেব। কি হলো? আমার মুখ থেকে রক্ত বমি কেন বেরোচ্ছে? আমার ভিতর থেকে রক্ত কেন বেরোচ্ছে? আমার ভিতরটা
আগে থেকে জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো আমি বুদ্ধি করে সেই গাছের কেকগুলি বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। আমাদের কাছের কেকগুলি অনেক মজা মা, আর বাজারের সবাই অনেক পছন্দ করেছে।